তো তোমাদের কি বক্তব্য? এগোতে পারবো তো আমরা সবাই? জোরে শুনতে পেলাম না? তো চলে আসুন, কাম এন্ড জয়েন আস। জাম্প জাম্প, ধরার চেষ্টা করো, ধরো, এইভাবে ঘুরিয়ে চলো। এই ঘোরাও, ঘোড়াটাকে ঘোরাও এভাবে, এই ঘোরাও, এভাবে একটা টার্ন নাও, এদিকে একটা টার্ন নাও, টার্ন নিয়ে আবার ঘুরে এসো, ঘুরে এসো, আবার এই পজিশনে তুলে নিয়ে বসছি। ফার্স্টে ডান দিকে স্ট্রেচ করছি, সেকেন্ড বাঁ দিকে স্ট্রেচ করছি। রোলিং অ্যাকশন। রেডি? আচ্ছা আচ্ছা তুমি ইনহেল, অঙ্কুরা, অঙ্কন। চলো, তো ফাইনালি আমাদের নাটকের সূচনা হতে চলেছে। আমাদের থিয়েটার গ্রুপের এখনো নাম আমরা ঠিক করিনি, তো আমরা সবাই মিলে আজ থেকে শুরু করছি। আমারই কয়েকজন ছাত্রীকে নিয়ে, আমারই স্ক্রিপ্ট, আমারই ডিরেকশন। তো এইভাবে একসাথে সবাই মিলে বসে এখন আমরা কোনো ঘর ভাড়া করে উঠতে পারিনি। আজ থেকে আমাদের মোটামুটি জার্নি শুরু হচ্ছে। এর আগে 1-2 দিন বসা হয়েছে। চল কঙ্কনা, কাপটা হাতে নেই, এক হাতে ফোনটা নেই, এক হাতে কাপটা নেই, চল। তো চলো, সূচনা হোক। চিয়ার্স। একটা নতুন ইতিহাস লেখার চেষ্টা করছি আমরা। থিয়েটার মানে বেঁচে থাকা, থিয়েটার মানে বুকের পাঁজরে নতুন স্বপ্ন পুষে রাখা। কি বলিস রিয়া? একদমই তাই। নতুন ভাবে শুরু করছি ঠিকই, মানে কিছুই জানি না, বুঝতে পারছি না, কিন্তু রাহুলদা যেভাবে বলছে ঠিক সেইভাবে শুরু করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, দেখা যাক। নমস্কার, আমি কঙ্কনা। আমি আগে এক সময় করেছি থিয়েটার, কিন্তু একদম ডিটাচ হয়ে গেছিল। কিন্তু সত্যি বলতে পুরোপুরি রাহুলদার উপরেই ভরসা করে এবং রাহুলদার কথার উপর বিশ্বাস করে আমি এসেছি। যে আমার তখন মনে হচ্ছে, প্রথম মনে হচ্ছে আমি কি আদৌ পারবো, কিন্তু রাহুলদা যেভাবে করাচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা দুজনে কেন, যারা যারা আছি সবাই আমরা করতে পারবো। একদম রিয়া কনফিডেন্ট তো? ভীষণ কনফিডেন্ট, এক্সাইটেড বেশি। কনফিডেন্টটা কত কি করতে পারবো সেটা জানি না, কিন্তু বেশ ভালো লাগছে। একদম মানে নিশ্চয়ই। নতুন জায়গা, মানে নতুন কিছু, মানে এতদিন ডান্স করেছি, মানে উইথ মানে কোনোদিন সংলাপ বলিনি, এবার সংলাপ বলবো। জানি না কি করব, কিন্তু করব যতটুকুনি পারবো, নিজের 100% দিয়ে করবই করবো। আমি রাহুলদাকে একবার মানে লাস্ট না অনেকবারই বলেছি এবং মনে মনে বলেছি, এখন সামনে থেকে বলছি যে থ্যাংক ইউ যে তুমি আমাদেরকে চুজ করেছো, একটা সুযোগ দিচ্ছ। যে আমরা তো একদমই কোথাও মানে এইগুলো তো আমরা নিজে থেকে ভাবতে পারতাম না। এই সুযোগটা একটা বড় সুযোগ। থ্যাংক ইউ সো মাচ টু ইউ যে তুমি আমাদেরকে এই সুযোগটা দিচ্ছ। না, আই হোপ আমরা তোমার মান রক্ষা করতে পারবো। উই ক্যান। হ্যাঁ, তাহলে আজকে প্রথম আমরা শুরু করলাম। এখনো ঘর পাইনি, হল পাইনি, কিচ্ছু পাইনি, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। এই নিয়েই আমাদের পথ চলা শুরু হোক এবং আমরা পৌঁছবোই। কি পৌঁছবো তো? চলো একসাথে। ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। চলো হাত দাও সবাই, হাত দাও, চলো হাত দাও। কখনো একটা হাত দিয়ে দে। চলো রেডি, 1 2 3, জিতবো। রেডি, চলো চোখ খোলো, একদম ওর মাথার দিকে তাকা। ঠিক আছে? প্রথম আবেগ হচ্ছে রাগ। বল। ও কোনোদিনই আমায় ভালোবাসেনি, দুঃখ, ও কোনোদিনই আমায় ভালোবাসেনি, লজ্জা, আনন্দ, কোনোদিনও আমায় ভালোবাসে বিস্ময়, সেটা হতে ক্ষীণতম স্বরে সারা দাও, বলো মোরে বৎস আছি, নাই 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 নাই, দয়া করে থাকো, দয়া করে জলসিংহে সত্যি হইও এই জীবন। আজকে আমাদের দলের ফার্স্ট ডে রিহার্সাল। আজকের তারিখটা কত? 18ই মে না? 18ই মে 2026 আমরা সূচনা করলাম। আপাতত যে নামটা ভেবেছি সাম্ভবী। আমরা আমাদের গ্রুপটা একটা নাটকের দল, একটা সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরির আমরা চেষ্টা করছি। আমাদের প্র্যাকটিসটা কিরকম? আমরা এটা বিশ্বাস করি না যে অভিনয় কোনো নির্দিষ্ট কোর্স থাকতে পারে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর না। অভিনয়টা একটা এন্ডলেস প্রসেস। আমাকে সারা জীবন ধরে শিখতে হবে, নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাকে আরো ভালো হতে হবে। এইখানে এই যে ঘর,
এটা আমার স্কুলও বটে, এখান থেকে আমার স্কুল জীবনের শুরু, এই শ্রীনন্দা স্কুলের 20 ক্লাস। এখান থেকেই আবার আমার নিজের থিয়েটার গ্রুপের অভিযান শুরু হলো। আমার নিজের বলবো না, কারণ একটা মানুষ একা কখনো এই কাজ করতে পারে না, সবাইকে নিয়ে। আর আমার সৌভাগ্য, আমি কিছু মাল্টি ট্যালেন্টেড ছেলেমেয়েকে পেয়েছি এবং আমি ভীষণভাবে এক্সাইটেড এদেরকে নিয়ে কাজ করার। তো আমরা যে পদ্ধতিতে কাজ করতে চলেছি, নিয়মিত অভ্যাসের মাধ্যমে, নিয়মিত যাপনের মাধ্যমে আমরা সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নতির চেষ্টা করছি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের থিয়েটার করতে আসার একটাই উদ্দেশ্য, সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে কি করে আরো ভালো করা যায়, আরো সুন্দর মানুষ আমরা কি করে হয়ে উঠতে পারি, এটাই আমাদের চেষ্টা। তো আপনারা যারা সত্যি সংস্কৃতি চর্চা করতে চান, সেলফ ডেভেলপমেন্ট চান, থিয়েটারটা করতে চান ভালোবেসে, শুধু থিয়েটার, মূকাভিনয়, যোগ ব্যায়াম, নাচ, সব রকম, আগামী দিনে কালারিং বা একটু আরো অনেক আমার ইচ্ছা আছে। সেটা নির্ভর করছে যাদেরকে সঙ্গে পেয়েছি, সবাই মিলে একসাথে কতটা এগোতে পারবো। আগামী দিনে আমরা আমাদের এই যে মানে কি বলবো উৎসাহ, এটা আমরা কতটা ধরে রাখতে পারবো, কতটা আমরা লক্ষ্যে স্থির থাকতে পারবো, তার উপর নির্ভর করছে। তো আপনারা যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক পেজ খুব শীঘ্রই, আমাদের ইউটিউব চ্যানেল আসতে চলেছে জুনের এন্ডে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে। আর আমাদের ফেসবুক পেজ আমরা সবাই রাজা, সেখানে আপনারা ফলো করুন, আপনারা আমাদের নিয়মিত কাজ দেখতে পাবেন। আমরা সবাই আমাদের ফেসবুকে আমরা আছি, যারা যোগাযোগ করতে চান তারা ইনবক্স করুন। এখানে বেলঘড়িয়া, জায়গাটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন থেকে খুব কাছে, আনন্দম স্কুলে আমরা আমাদের রিহার্সাল শুরু করেছি। আপাতত সপ্তাহে একদিন করে সোমবার 6:30 থেকে 9:30 পৌনে 10টা পর্যন্ত আমাদের এই প্র্যাকটিসটা চলবে, অভ্যাসটা চলবে। খুব শীঘ্রই আমরা আমাদের একটা নাটক মঞ্চস্থ করারও চেষ্টা করছি, কিন্তু সবার আগে আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে। সঙ্গে কিছু মানে মাল্টি ট্যালেন্টেড আমি কয়েকজনকে পেয়েছি। এবং আরেকটা ব্যাপার, এদের কাছ থেকে একটা ভয়ঙ্কর আমি রেসপন্স পাচ্ছি, কিন্তু এই যে বললাম একটাই সমস্যা, আমরা সবাই হচ্ছি হনুমান। কিরকম? হনুমানজির একটা অভিশাপ ছিল, তাকে যতক্ষণ না কেউ মনে করাবে যে তোমার মধ্যে কি শক্তি আছে, কি ক্ষমতা আছে, সে ততক্ষণ কিছুই করতে পারবে না। তাই জাম্বুবানজিকে, হনুমানজিকে তার ক্ষমতা মনে করাতে হয়েছিল, তবে তিনি ওই পারে সমুদ্রের পাড়ে গিয়ে লঙ্কায় যেতে পেরেছিলেন। তো এদের ক্ষেত্রেও তাই, এরা এত ট্যালেন্টেড, এরা নিজেরাই এতদিন জানতো না। এবার একটু করে কাজ করছি, আমি বুঝতে পারছি, আমি আবিষ্কার করতে পারছি। আমি সবসময়, আমি অ্যাজ এ ডিরেক্টর, আমি কখনো নিজের ভাবনাটা কারোর উপর চাপিয়ে দেওয়া পছন্দ করি না। আমি চাই ওদের ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে আসতে, এবং ওরা একটু একটু করে সে কাজটা করছে। আমি ভীষণভাবে এক্সাইটেড। তো আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হতে চান, যোগাযোগ করুন আমাদের সাথে। ভালো থাকবেন সবাই। থিয়েটার মানে হচ্ছে একটা জার্নি, অন্ধকার থেকে আলোকের প্রতি। তো তোমাদের কি বক্তব্য? এগোতে পারবো তো আমরা সবাই? জোরে শুনতে পেলাম না? তো চলে আসুন।